বলে দিলাম এ লড়াই ডু অর ডাই, নয় হিন্দু থাকবে নয় মুসলিম লীগ টু মমতা থাকবে। এবং বেশ কিছু রাষ্ট্রবাদী চিন্তাশীল শিক্ষাবিদরা কয়েক বছর আগে খোলা হাওয়া বলে একটি এনজিও নিয়ম মেনে আইন মেনে ফরমেশন করেছিলেন। বেশ কয়েক বছর হয়ে গেল। ইতিমধ্যে তারা পশ্চিমবাংলার বাঙালি সংস্কৃতি, রাষ্ট্রবাদ ইত্যাদির উপরে অনেকগুলো কর্মসূচি করেছে, যাতে ভারত সরকারের সম্মানীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহজি, কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এবং অনুপম খের সহ আমাদের অনেক দিকপাল ব্যক্তিত্ব তারা অংশগ্রহণ করেছে। অভয়াকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে হিন্দু নিপীড়নের উপরেও রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কর্মসূচির পাশাপাশি মাননীয় স্বপন দাশগুপ্তর নেতৃত্বাধীন, তিনি এই সংস্থার সভাপতি, আমি প্যাট্রন হিসেবে আছি, আমাদের যোগমায়া কলেজের প্রিন্সিপাল মহোদয় তিনি সম্পাদকের দায়িত্বে আছেন, অনেক কর্মসূচি নিয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে খোলা হওয়ার পক্ষ থেকে মুর্শিদাবাদে হিন্দু নিধন যজ্ঞ অত্যাচারের বিষয়ে যেহেতু সরকার রিলিফ করছে না বা করতে দিচ্ছে না, রিলিফ করতে গেলে কনসার্নিং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি লাগে, নইলে রিলিফের মাল লুট হতে পারে, রিলিফ দিতে যাওয়া লোকরা ফিজিক্যালি অ্যাসল্ট হতে পারে। তারা প্রেয়ার করেছিল, সেই প্রেয়ার কিন্তু নট রেসপন্ডেড হওয়ার কারণে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ের কোর্টে তারা গেছিলেন। রাজ্য সরকারের লয়ারের তীব্র আপত্তির পরেও তারা সেখানে রাজ্য সরকার থেকে একই কথা বলেছে যে স্বপন দাশগুপ্ত বিজেপির লোক, রাজ্যসভার সদস্য ছিলেন, শুভেন্দু অধিকারী এর সঙ্গে যুক্ত, এরা খোলা হওয়ার নামে ওখানে ঢুকতে চাইছে। আমরা ঢুকতে চাইনি, আমরা রিলিফ করতে চেয়েছি, আমরা পাশে দাঁড়াতে চেয়েছি। অর্ডার পাস করা হয়, কিন্তু তড়িৎ গতিতে যেহেতু স্বপনদা আমরা আছি, আমরা রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির পক্ষে। আমরা প্রধানমন্ত্রীর যে অত্যন্ত তার ভালো কাজের গুণমুগ্ধ একজন সৈনিক, স্বাভাবিকভাবে রাজ্য সরকার খুব তড়িৎ গতিতে ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ মামলা নিয়েছে কিন্তু কোনো স্টে দেয়নি, অর্থাৎ অ্যাম্পল স্কোপ ছিল শুক্র, শনিবার বা আগামীকাল রবিবারও ওখানে রিলিফ ওয়ার্ক করা। কিন্তু স্বপনদা বা আমরা আরো বেশ কয়েকজন যারা আছে এনজিও আমাদের বডিতে, তারা আলোচনা করে দেখেছি যে আমরা ল অ্যাবাইড পিপল, মহামান্য কলকাতা হাইকোর্ট বলুন বা অন্যান্য কোর্ট বলুন, তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচানোর জন্য ত্রাতার ভূমিকা নিয়েছেন। তাই ডিভিশন বেঞ্চ যেহেতু সোমবার শুনবে, স্টে না দিলেও তাদেরকে অনারে আমাদের না যাওয়াই উচিত। তাই আমরা উই আর ওয়েটিং ফর মানডেজ ভার্ডিক্ট। কিন্তু আমরা এখানে কলকাতায় বসে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাই। ইতিমধ্যে আমরা বৈষ্ণবনগরের ক্যাম্পে 2 দফায় হিউজ রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন করেছি আমাদের ভলেন্টিয়ার দিয়ে। আমরা 44 জনের
পেটিএম নাম্বার পাবলিশ করেছিলাম, তাতে আরো অনেক টাকা মানে সাহায্য করেছেন। আজকে 80 জনের একটা পেটিএম নম্বর আমরা এখানে আপনাদের দিয়ে দেব, যারা এফেক্টেড। সরাসরি আপনারা টাকা তাদের পাঠাতে পারেন। আমরা এটা ভলেন্টিয়ার দিয়ে সোমবার দিন কলকাতাতেও আমরা ডিস্ট্রিবিউট করব। বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন যারা এসব কাজ করেন, ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, আমাদের ভলেন্টিয়াররা কলকাতাতে সোমবার দিন তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে। সকাল 10টা থেকে 3টের মধ্যে একটা ক্যাম্পেইন হবে। আজকে কালকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেবো। ইতিমধ্যে আমরা ভালো প্রভাব পেয়েছি। 44 জনকে, এমনকি বিদেশ থেকেও টাকা পেয়েছেন তারা পেটিএম এর মাধ্যমে। আজকে 80 জন যারা এফেক্টেড পেটিএম আছে, অনেক গরিব মানুষের পেটিএম নেই, এটাও একটা সমস্যা। আর এফেক্টেড আপনার নট লেস দেন 10,000, মোর দেন 10,000 এফেক্টেড। তাতে ওয়ার্স্ট সাফারারের সংখ্যা 700-750 হবে, যাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, দোকান পুড়িয়ে দিয়েছে, গরু ছাগল সব তুলে নিয়ে চলে গেছে। আমরা আজকে কলকাতাতে দুটো বড় সেবামূলক কাজ, মুর্শিদাবাদে হিন্দু জেনোসাইড বা হিন্দু ভাগাও, হিন্দু শূন্য করো যে পরিকল্পনা, এটা নর্মাল ল অ্যান্ড অর্ডারের প্রবলেম নয়, এটা নর্মাল রাইটস নয়, এটা কমিউনাল হারমোনি ডিস্টার্ব নয়, এটা হিন্দুদেরকে এলিমিনেট করা এবং রুটেড আউট যাকে বলে, মানে শিকড় থেকে তুলে হিন্দুদেরকে ভাগিয়ে দেওয়া। এটা হচ্ছে দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্ল্যানিং। এবং ফারাক্কা, শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি যে এলাকাগুলো করা হয়েছে, এখানে হিন্দু পপুলেশন হাইয়েস্ট 25, লোয়েস্ট আপনার 1%, 2%, একদম প্রি প্ল্যান্ড করা হয়েছে। যেখানে হিন্দু মোর দেন 50%, সে জায়গায় কিন্তু আনটাচড, সে জায়গায় হাত দিতে দেয়নি, পরে দেবে। আপাতত এই বছরের ফার্স্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টার চলছে, এপ্রিল, এখন এটা হয়ে গেল, এখনো তো অনেকগুলো কোয়ার্টার বাকি। এটা একটা খুব স্কিমেটিক প্রি প্ল্যান্ড হিন্দু শূন্য করার পরিকল্পনা। আমরা খোলা হাওয়া থেকে ম্যাসিভ রিলিফ ওয়ার্ক করব ঠিক করেছি। বাড়ি বানিয়ে দেওয়া, টিন অ্যাসবেস্টার দেওয়া, দোকানগুলো থেকে যা চলে গেছে সেগুলো ফিরিয়ে দেওয়া, এবং এর জন্য আমরা আমাদের ট্রাস্টিতে সিদ্ধান্ত হয়েছে। বাকিটা আমি বলার পরে লাস্ট স্বপনদা একটু 2-4 মিনিট বলে কনক্লুড করবেন। আমরা আজকে দুজনকে খোলা হওয়ার অ্যাকাউন্ট থেকে দুটো চেক তুলে দিচ্ছি। একটা এই যে দেখছেন, এইটার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ছিল? এই যে আপনার গণেশ ঘোষ, এই গণেশ ঘোষের সঙ্গে এই যে বসে আছেন আপনি, তো দেখুন এর 5 লক্ষ টাকা পুড়িয়েছে মমতা ব্যানার্জি। প্লিজ বলুন তো, এই ভদ্রলোকের এই 5 লক্ষ টাকার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক আছে বল, আমি জানতে চাইছি। গণেশ ঘোষ ভোটার আধার কার্ড পেয়েছে, না সেটা তো উনি ডায়েরি করে ডুপ্লিকেট পেয়ে যাবেন। যে 5 লক্ষ টাকা, দেখুন এই লোকটার, দেখুন আজকেও একটা নোংরা মানে ময়লা ধুতি পরে এসছেন, গলায় গামছা, কত প্রান্তিক মানুষ। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কি সম্পর্ক আছে? দেখুন এগুলো তো এটা আমরা তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, আর স্বপনদা তুলে দেবেন। ছায়া সিংহ, বিড়ি শ্রমিক, বিড়ি বাঁধেন, তার মেয়েকে বিয়ে দেবেন বলে উনি 1.5 লক্ষ টাকা জমিয়েছিলেন, ওটা নিয়ে চলে গেছে মমতা ব্যানার্জির। সেগুলো তো হবেই, আপনার নগদ ক্যাশ নিয়ে গেছে 1.5 লাখ টাকা, সেটা হচ্ছে ঠিক। আপনি পরে বলে দেবেন মা, আপনি বলুন
এই মহিলাটাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আপনার দায়িত্ব খালাস? আপনি আপনার যে শান্তির দল, শান্তি বাহিনী, আপনার শান্তি বাহিনী এর বাড়ি থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে। উনি তিলে তিলে জমিয়েছিলেন বিড়ি শ্রমিক, একদিনে জমাতে পারেননি, অনেকদিন, অনেক বছর লেগেছে। মেয়েকে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দেবেন বলে তার প্রস্তুতি নিয়েছিলেন। এদের চোখের জল। আপনি বলেন বাংলার মেয়ে, কত তারা করে আমার মেয়েকে মারতে এসেছে, আমরা জানলে এই বড় বড় ইট মিলেছে, বাড়ি রেখে একদম জোরে পালাচ্ছে, ঘেরে ঘেরে দিচ্ছে। মা আমাদের, আমরা চলে গেলে আপনারা বলবেন, নইলে তো এরা বলবে শিখিয়ে পড়িয়ে বলাচ্ছে। সন্দেশখালীর মতো ওই তমাল বলে একটা চিটিংবাজ আছে, ওকে দিয়ে আবার ডুপ্লিকেট ভিডিও করবে। সন্দেশখালীর ভিডিও করেছিল না, আবার পরে ছাড়বে ভোটের আগে, ভোট এখনো বেরিয়েছে। এদের অনেক কাজ, অনেক রকম নোংরামি আছে, আমরা জানি। সত্য আড়াল কখনো করা যায় না। আমি গণেশ ঘোষকে এবং আমাদের দিদি ছায়া সিংহকে মাননীয় সভাপতি খোলা হওয়া স্বপনটা তুলে দিচ্ছেন। ডক্টর স্বপন সিংহ, আপনার 5 লাখ অ্যাকাউন্ট আছে? না না, অ্যাকাউন্ট আছে। ওনাকে 1.5 লাখ টাকা দেওয়া হচ্ছে আর 5 লাখ টাকা, এই যে পুরো 5 লাখ পুড়ে গেছে। হ্যাঁ, এই টাকাটা আর কি করবে? নাম্বার দিলে তো ডুপ্লিকেট পাবে, নাম্বার পাবে কোথায়? এই টাকাটা নাম্বার দিলে তো ডুপ্লিকেট পাবে, নাম্বার কোথায়? দেখুন না কি অবস্থাতে এত দূর থেকে এসছে, মুখের গলায় গামছা পর একটা ধুতি পরে। বাবু রাখ, একটু ঢুকিয়ে দিন। মার অ্যাকাউন্ট আছে তো? অ্যাকাউন্ট আছে তো? আপনার তো অ্যাকাউন্ট আছে, বইটা পড়ে গেছে। কোন ব্যাংক তো জানেন, গিয়ে খুলে দেবেন। ঠিক আছে, ও পেয়ে যাবে। এটা খোলা হওয়া থেকে আমরা দিলাম। আগে আপনাদের প্রশ্ন থাকলে করুন, স্বপনদা বলে শেষ করবে, আমার আর কিছু নেই। স্বপনদা থ্যাঙ্কস দিয়ে শেষ করবে। আপনাদের কিছু কোশ্চেন আছে? 21 তারিখে তারা যদি করেন, আমাদের সমর্থন তো থাকবে পতাকা ছাড়া করলে। ঠিক আছে, তারা যেদিন করবেন সেদিনই করবেন। আমি শুনেছি ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কয়েকদিন পরে করবেন ওরা। ওই সরকার নাকি বসবে বলেছে এবং 21 তারিখে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে বলেছে, এবং ওরা নাকি বলেছে 30-এর পরে করবে। ঠিক আছে, যেদিন করবে পতাকা ছাড়া করলে আমার তো সমর্থন আছে। আর বাকি আমাদের পার্টিরও তো স্ট্যান্ড আগে থেকেই ছিল, সেটা আমি বলবো না, রাজ্য সভাপতি বলবো। আমি পার্টির স্ট্যান্ড নিয়ে কিছু বলি না, বলবো না। আমার ব্যক্তিগত সমর্থন আছে, বা আমাকে বললে আমি পিছনে, মিছিলের পিছনে থাকবো। যেদিন করবে করব। ওরা সরকারকে শর্তাধীন করেছে, 30 তারিখের পরে আবার করতে চায়। যেদিন করবে সাপোর্ট থাকবে, অর্গানাইজ করে দেবো। 27 আগস্ট ছাত্র সমাজের জন্য আমরা ছিলাম, ভলেন্টিয়ারের কাজ করেছি, অ্যাম্বুলেন্স রেখেছি, জলের পাউচ দিয়েছি, মেডিকেলটা পুরো নিয়েছি, এবং 203 জন অ্যারেস্ট হয়েছে, সবাইকে বেল আমরা করিয়েছি। এখনো ওদের কেসে আমরাই দেখে দিই। আপনারা এখন তো খবর রাখেন না, কিন্তু আমরা খবর রাখি। আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স খোলা হওয়া শেষ হয়ে গেল। এবারে এই লোক হিসেবে যদি কিছু বলতে চান। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা মানে এটাকে এথনিক ক্লিনজিং বলছেন, কিন্তু আবার টিএমসিরা ওয়াকের কথা বলে তারা বলছেন মুসলিম খতরে মে হ্যায়। আপনারা এটা কোন মুসলিম? এটা কোন মুসলিম হিন্দু? এটা কি? এই দিদি কি বলছে? দিদি তো কাকে ভোট দিচ্ছে আমি জানি না, এর অপরাধ রেখে। ইনি বাংলার মেয়ে নন, হ্যাঁ, বাংলার মেয়ে আমরা, ছায়া সিংহ বাংলার মেয়ে নন। বাংলার মেয়ে। তো তার বাড়িতে একটা বিড়ি বাঁধা শ্রমিক তিলে তিলে জমিয়েছিলেন। এগুলো কি বলছেন? কি এত প্রমাণ দিয়ে বলছে? ওরা হিন্দু শূন্য করতে চায়, ওরা হিন্দুদের 50%-এর নিচে নামাতে চায়, বাংলাটাকে পার্মানেন্টলি কাশ্মীর এবং পরে বাংলাদেশ করতে চায়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল এজেন্ডা অফ দি তৃণমূল কংগ্রেস। এই ফারাক্কা, মোথাবাড়ি এবং শামসেরগঞ্জে মুসলিমদের বড় একটা অংশ ভোট দিয়েছিল কংগ্রেসকে। এই কমিউনাল ক্লাস করে ভোটটাকে রিটেন করার ব্যবস্থা করলো তৃণমূল কংগ্রেস।
এই চোখের জলে ধ্বংস হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদের চোখের জলে এগুলো কি? এটা একটা ভদ্রলোকের চোখে জল দেখেছেন ধুলিয়ান শামসেরগঞ্জে? বলছে আমি তৃণমূলকে পার্টি অফিস দিয়ে রেখেছি, আমি তৃণমূলকে ভোট দিই। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তো সিপিএম ক্লেম করছে, আপনাকে বলছি না বিজেপি ওয়ার্কার, কিন্তু বাড়িতে ঢুকে জবাই করে দিচ্ছে শুধু হিন্দু পরিচয়। আমরা কমিউনাল করছি না, তোমরা কমিউনাল করেছো। এক লাইনে 7টা দোকান, 5টা দোকান পুড়িয়েছে হিন্দুদের, 2টো মুসলিম দোকান রেখে দিয়ে গেছে। হিন্দুদের বাড়ি থেকে ছাগল আর গরু, আজকে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, দেখবেন এক্স হ্যান্ডেলে, ফেসবুকে, গরু ছাগলগুলো বের করে নিয়ে গেছো। কত প্রমাণ চান আপনারা? প্রেস ক্লাব কলকাতা বেঁচে আছে কিনা জানি না, এখনো লন্ডনে ব্যাগ গিয়ার দিচ্ছে কিনা জানি না। যদি থাকেন একটু রিলিফ ওয়ার্ক করতে যান, অ্যাক্রিডিটেশন কার্ডগুলো সাথে নিয়ে রিলিফ ওয়ার্ক করতে যান। আমার কাছে সাহায্য চাইবেন, আমি 1 লক্ষ টাকা চেক পাঠাবো প্রেস ক্লাবে। যান, রিলিফ করুন একটু। হুঁশ যাদের থাকে তাকে তো মানুষ বলে। পরে নয় 26-এ বলবেন মমতাকে ভোট দিন, আপাতত গিয়ে রিলিফ ওয়ার্ক করুন না। বলছি যেগুলো উদ্বাস্তুদের থাকার জায়গা, সমস্ত জায়গাতে একটা দুরবস্থার পরিস্থিতি তৈরি করে রেখেছে, মানে এটা তো ইচ্ছে করে তৈরি করে রাখা কি? যাতে ওরা পালায়, পোকাযুক্ত খিচুড়ি খাচ্ছে, 3 দিন ধরে খাচ্ছে না। আমরা যা করার করছি, আপনারা ভয় পাবেন না, যা করার করছি। এদের সমস্ত মমতার টাকা দরকার নেই, আমরা সব করে দেবো, একদম পুরো করে দেবো। গোটা পৃথিবী থেকে টাকা আসছে, হিন্দুরা পাঠাচ্ছে টাকা। আমরা তো সবে 80টা 44 জনকে অলরেডি পাঠিয়েছি, 80টা বের করলাম আজকে। 750 জন এমন আছে যাদের পেটিএম নেই, পেটিএম করার ব্যবস্থা হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাস ম্যাসিভ করবে, এবং আমি আগামী 10ই মে পর্যন্ত, আবার কালকে কাঁথিতে একটি বিজেপির কর্মী সভা আছে, সেটা অ্যাটেন্ড করবো। আমি পলিটিক্যাল প্রোগ্রাম করছি না, কেন করছেন? আমি রিলিফ ওয়ার্ক করবো, এত বড় আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করবো। আর্জেন্ট থাকলে করবো, কোনো বার্নিং ইস্যু হলে বিরোধী দলের নেতা তো ঘরে থাকতে পারে না। কতদিন করবেন? কতদিন? আমি আগে পুনর্বাসন এবং এদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি যুক্ত কাজ। আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসছে, যন্ত্রণা তো আমি জানি, অনুভব করি, কিন্তু হিন্দু শূন্য করতে চায়। 10,000 লোক ঘর ছাড়া হয়েছে, কি আপনারা 400, 500, 600 দেখাচ্ছে? ঝাড়খণ্ডে কতজন চলে গেছে? আমার মঙ্গলবার কৃষ্ণনগরে প্রোগ্রাম ছিল, আমি রিকোয়েস্ট করেছি জেলা বিজেপির প্রেসিডেন্টকে যে না, আমার পক্ষে সম্ভব না। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা বাড়ি ধরে ধরে, এদের যেমন দাঁড়িয়েছি, প্রত্যেকটা বাড়ি ধরে ধরে হিন্দুদের পাশে দাঁড়াবো। এবং খোলা হওয়া থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সব চেকে পেমেন্ট করেছি, ট্রান্সপারেন্ট। সব রিলিফ মেটেরিয়াল দেবো, যা যা লাগে, টিন, অ্যাসবেস্টার, যাদের দোকান ছিল তারপরে সমস্ত দেবো, যা লাগে সমস্ত লাগে। আপনাদেরকে একদম রিবিল্ড করে দেবো, পুনর্বাসনের ব্যবস্থা। তারপর তো লিগ্যাল ব্যাটেল আছে, বড় করে লিগ্যাল ব্যাটেল হবে। সোমবার দিন কেস আছে, আমরা ওয়েট করছি, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। সমস্ত যাদের মোবাইল ফোন চলে গেছে, তাদের মোবাইল ফোন সমস্ত আমরা অ্যাকচুয়াল অ্যাসেস করে আমাদের ভলান্টিয়ার দিয়ে খোঁজ নিয়ে করছি। এবং আমরা আশা করছি ডিভিশন বেঞ্চ খোলা হওয়াকে অ্যালাউ করবেন। আমাদের 3 জন করে 10টা টিম, সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার আছে, 30 জন ভলান্টিয়ার একদম কেস টু কেস ধরে আমরা হিন্দুদেরকে একদম দাঁড় করিয়ে দেবো, চিন্তা করবেন না। যে গ্রামে 400 ফ্যামিলির মধ্যে 30টা হিন্দু ফ্যামিলি আছে, 3টে হিন্দু ফ্যামিলি আছে, তাকেও আমরা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে অর্থনৈতিক সামাজিক প্রোটেকশন দেব, আইনি প্রোটেকশন দেব। এবং আমরা আবেদন করেছি গ্রামরক্ষী বাহিনী কাশ্মীরের মতো করে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য ব্যবস্থা। যদি না করে, আমরা ওখানকার হিন্দুদের বলবো আপনারা ডিএম এর কাছে লাইসেন্স ক্লিয়ার করুন, আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। ডিএম যদি না দেয়, আপনাদের কোর্টে আমরা লয়ার দিয়ে প্রোভাইড করব, আমরা সব রকম সাহায্য করব। হিন্দু শূন্য করতে আমরা দেব না। যা 47 হয়েছে, যা 71 হয়েছে, তৃতীয়বার এখানে হবে না, করতে দেব না।
সেটা আমি একা নয়, স্বপনদা একা নয়, আমাদের সঙ্গে বহু লোক রয়েছে। আমরা ইতিমধ্যে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ফরমেশন করেছি এবং গোটা পৃথিবী থেকে আমরা রেসপন্স পাচ্ছি। আমাদের প্রচুর লোক এই বিষয়ে কাজ করছে, যারা জীবনে ভোটে দাঁড়াবেন না, ভোটে লড়বেন না, প্রয়োজন নেই, ইটস এ ইমার্জেন্সি, সব কাজ ছেড়ে এই কাজ করো। ও রাজনীতি থাকবে, হবে, আগে এদেরকে পাশে দাঁড়াও। আপনি কি 10 মে পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি? না, আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি। রাজনীতি কেন করবেন? কালকে যদি কোথাও খুন হয়, বিরোধী দল তো যাবে না। রাজনৈতিক কর্মসূচি- আমার যে কটা প্রোগ্রাম ছিল কালকের পরে, আমি সেই প্রোগ্রামগুলো ক্যান্সেল করেছি। আমি প্রায়োরিটি দিয়েছি এদের পাশে দাঁড়ানোটা। কিন্তু তার মধ্যে যদি এমার্জেন্সি কিছু থাকে, গত 4 বছর অপোজিশন লিডার যে কাজ করেছে, ঠিক সেই কাজ তো আমাকে করতে হবে, তার জন্য তো ব্যতিক্রম থাকবে। You have said a while ago that Ansarullah Bangla team, PFI, Jamaat are present there. If you could elaborate on No, that. just 1 minute, I want to bring to your notice একটা জিনিস দেখি আকর্ষণ করাতে চাই যে গতকাল বাংলাদেশ সরকারের ওই যে অন্তর্বর্তী সরকার নাকি ইন্টারিম গভর্নমেন্ট বলে, তার প্রেস সচিব একটা স্টেটমেন্ট দিয়েছে, and they have blamed the government of India for the oppression of Muslims including in West Bengal. তো এর মধ্যে কি প্যাটার্নটা আপনারা যে দেখতে পাচ্ছেন সেটা আপনারাই বুঝুন, তারাই অনুমান করে নিন। কিন্তু যেখানে বলতে পারে যাদের মানে বাংলাদেশ সরকারের অ্যাসেসমেন্ট আর পশ্চিমবঙ্গ সরকারের অ্যাসেসমেন্ট আজকে মিলে গেল, এটা একটা অবান্ত ব্যাপার। Regarding band organization PFI CIMI, they are active, you know it very well. Before few months, a parade was organized by the PFI in Shamsherganj area. The Monirul Islam MLA Farakka, he participated this parade organized by the band organization PF. One thing, CIMI also active in 9 border adjoining district of West Bengal, adjoining to Bangladesh. Recently, Mr. Saad Sheikh, arrested from Harihar in Murshidabad, he came here before 2 years ago. He controlled a Khajedi madrasa there. He cast his vote thrice in West Bengal, in Harihar area. The Assam STF arrested Saad Sheikh. The activities of the Ansarul Bangla established by the arrest of the Saad Sheikh by the STF Assam. Another incident happened in Kani. The Kashmir's related extremist Javed Munshi arrested in Canning. Canning is nearest to Gosaba. Gosaba is the border area of the Bangladesh. The Kashmir STF arrested him. That means in West Bengal, it's now the hub of the radical forces, band organization and extremist forces. By the blessings of the Mamata Banerjee. Because last budget session in Parliament, our Honorable Home Minister as well as Cooperation Minister, respected Amit Shahji, stated on the floor of the House that 540 kilometer area, there is no fencing because the West Bengal TMC rule government not provided adequate land to the BSF. Clear?
একটা বিষয় সম্পূর্ণবাবু বললেন যে এমন জায়গায় করা হচ্ছে যেটা চিকেন স্নেক অধ্যুষিত এলাকা বা কাছাকাছি এলাকা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বলছে যে চিকেন স্নেক দখল করে নেব। বাংলাদেশের একটা অংশ তারা বলছে যে চিকেন স্নেক দখল করে নেব। কে বলছে? বাংলাদেশের একটা অংশ, ওই উল্লুগুলো। বিচ্ছিন্নতাবাদী অংশ। না না তো আপনি বললেন 5টা ড্রোন পাঠিয়ে দিলে ওদের অবস্থা খারাপ। না না এখন বাংলাদেশের সঙ্গে লড়াই হয়নি। এখন ওরা যে লালমনিরহাটের দোকানে একটা এফি মিলিটারি বেস বানাতে চাইছে, ওটা একটা মানে বড় পরিকল্পনা ওদের মধ্যে আছে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে নিয়ে। আমি আরেকটা জিনিস খালি বলতে চাই আপনাদের মাধ্যমে, যে যারা যে জনগণ এই পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলার মধ্যে যা হয়েছে তার মধ্যে জলদি ত্রাণ দিতে চায়, they are all welcome and we are always there to receive all of them. মানে যারা দিতে চান সেটা আমরা নেব, গ্রহণ করবো, and it is all very transparent. যে প্রোগ্রামটা শুভেন্দু বাবু তো বলেই দিয়েছেন, আমরা কত বড় সুপার মঙ্গলবার থেকে আমরা আরম্ভ করে দেবো আমাদের কাজকর্ম। কালকে বামেদের ব্রিগেড সমাবেশ, মানে কৃষক সভা এবং সিআইসিউ এরা করছে দুজন মিলে, মানে দেখা যাচ্ছে প্রথমবার গণসংগঠনকে নিয়ে করছে, শ্রমিক এবং কৃষক। আমি দাবি করব মঞ্চটা হরগোবিন্দ দাস চন্দন দাস নামে উৎসর্গ করেছেন। দাবি করছিলেন না আপনি? আনিসের জন্য ইনসাফ যাত্রা করেন, আপত্তি নেই, আমিও বিধানসভায় প্রতিবাদ করেছিলাম। হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য করেননি কেন? উল্টে বললেন মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করার দরকার নেই, শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করুন। বললেন এরা দুজন গেছিল দাঙ্গা থামাতে, আর বাড়ির লোক বলল হিন্দু হওয়ার জন্য আমাদের এই মুসলিম গুনস আমাদের খুন করেছে এবং আমরা বাড়িতে ছিলাম, বাড়িতে ঢুকে খুন করেছে। সেলিম সাহেবকে পাঞ্চার তো সিপিএম এর লোকই করে দিয়েছে, হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারই করে দিয়েছে। কালকে মঞ্চটা হরগোবিন্দ দাস চন্দন দাসের নামে উৎসর্গ করুন এবং সবার প্রথমে আলাদা করে 2 মিনিট নীরবতা পালন করুন এবং মঞ্চ থেকে হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য কোচবিহার থেকে কাকদ্বীপ একটা ইনসাফ যাত্রার আহ্বান করুন, এইটুকু আমি আশা করব। শুভেন্দুদা সোমবার দিন শালবনী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জিন্দালদের ঢপ মারতে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি যাচ্ছে নাকি? চুক্তি হলো যে ওখানে ইস্পাত কারখানা করবে, সৌরভ সঙ্গে যাচ্ছে নিশ্চয়ই, ঢপ মারতে যাচ্ছে। ওখানে বারবার যায়, এর আগে গিয়ে সিমেন্ট কারখানা করেছিল, চলে না, এটাও ঢপবাজি। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, চাকরিহারারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে চাইছেন, ওনার বাড়ি গেছেন। না উনি দেখুন আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত সম্মানীয় রত্ন, যেহেতু উনি একটা কমিটমেন্ট করেছিলেন শিল্প গড়বেন, সেই রেফারেন্সে আমি বলেছি, আমি বাকিটা বলবো না। উনি অত্যন্ত আমাদের, ওনার যে একটা বড় দিক রয়েছে ক্রিকেটার হিসেবে, তার জন্য তো আমরা প্রাউড ফিল করি। ওনাকে পলিটিক্সের জটিলতার মধ্যে আমি অন্তত আনবো না। ওনার সঙ্গে আমার গুড রিলেশন, আমি ওনার ফিলসফিটাকে রেসপেক্ট করি, কিন্তু আমি শালবনীর সঙ্গে রিলেটেড বলি ওনার নামটা তুললাম। যে কালকে সোমবার দিন ওনার ইস্পাত কারখানাটাও 2 বছর হয়ে গেল, ওটাও শিলান্যাস একই সঙ্গে করে দেওয়া উচিত, তাহলে আরো এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। অন্তত জেনারেশন নাই হোক, বলা যাবে ভোটের আগে অন্তত বলতে পারবেন যে কিছু চাকরি হবে। শালবনীর পরেই পরের সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিনের জন্য জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এবং ওটা মন্দির নয়, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সরকারি টাকায় হিন্দুদের মন্দির হয় না। ওই দিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে কাঁথিতে 1 লক্ষ সনাতনী সমাবেশ হচ্ছে, যজ্ঞ হবে, গীতা পাঠ হবে এবং রাজ্যের 1000 সাধু সন্ত ওই দিন যাচ্ছেন অক্ষয় তৃতীয়ার সনাতনীদের শুভেচ্ছা জানাতে, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং আরোগ্য প্রার্থনা করতে, হিরণ্ময় প্রভুর উপর আক্রমণের নিন্দা করতে, আর মুর্শিদাবাদী হিন্দুদের উপর আক্রমণের জন্য হিন্দু সমাজ সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে। আমি তার প্রিপারেশন নিয়ে ব্যস্ত আছি হিন্দু হিসেবে। দাদা 26 তারিখে ব্রিগেডে
ফুরফুরারও একটা অংশ তাদেরকে সাপোর্ট আমি মন্তব্য করবো, লফুল করলে তো যে কেউ করতে পারে, আর্মি পারমিশন, কলকাতা পুলিশের পারমিশন, কিন্তু আপনারা যে কাণ্ড কারখানাগুলো করেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিটিং এর দিন ধ্বজ খুলিয়েছেন, কোনাতে ঠাকুরের মূর্তির ছবি ছিল কাঁচে, কাঁচের উপরে উঠে লাথি মেরেছেন, কাঁচটা ভেঙেছেন। এই কাণ্ড কারখানাগুলো করেছেন আপনারা। মোটর সাইকেলে শিব মূর্তি লাগানো যাবে না, গাড়িতে ধ্বজ লাগানো যাবে না, ওটা বিজেপি পতাকা ছিল না। আপনি কোনা এক্সপ্রেসে লাথি মেরেছেন শিব ঠাকুরের মূর্তি ছিল বলে। আপনি তারকেশ্বর যাওয়ার লোকেরা যেহেতু তারা ধর্মীয় পোশাক পরে গেছিল, ধুতি ছিল, লাল গামছা ছিল, কাঁধে মাঠ ছিল, আপনি পড়েয়াতে, এখানে তালতলা থানা পড়েয়াতে বেরিয়ে গাড়ির উপর আক্রমণ করে দিলেন। যে দৃশ্য যে সিনেমাতে কলকাতায় দেখি, সিনেমা তো নয়, প্র্যাকটিক্যাল সিনেমা, সিনেমা তো আর্টিফিশিয়াল হয়। 3টে ইনসিডেন্ট, কোনাতে শিব মূর্তি থাকার জন্য গাড়ির কাছে উঠে লাথি মেরে দিলেন। এখানে 7 পয়েন্টের কাছে আপনার রামলীলা ময়দান রেখেছে, বাস থেকে ধ্বজ খোলাতে বাধ্য করলেন। আর তালতলা থানা এলাকার পড়েয়াতে তারকেশ্বরে জলযাত্রী যাচ্ছে, তাদের গাড়ির উপর উঠে আক্রমণ করে দিলেন। তাই যদি পারমিশন হয় তাহলে হিন্দু সমাজকে বলবো, হিন্দুরা তো মারপিট করতে পারবে না, করতে বলবো না, বলবো চুপচাপ বাড়িতে সেদিন থাকবেন। মাথায় সিঁদুর থাকলে পুছে ফেলতে তো বলতে পারি না। বাড়ির উপরে মুখ ফাটিয়ে দিলেন শুধু গলায় তুলসী ছিল বলে। তাহলে তুলসী থাকলে বেরোবেন না, ব্রিগেড হচ্ছে। টিপ করবেন না, শিখা রাখবেন না, ধুতি করবেন না, বাইকে গাড়িতে ধ্বজ লাগাবেন না, শিবের ত্রিশূল, বজরংবলীর ছবি, শিবের মূর্তি রাখবেন না। পারমিশন দিক, পারমিশনটা কলকাতা পুলিশ এবং আর্মি দিলে যাওয়ার পরে মন্তব্যটা করব। 10 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরী যা দেখিয়েছেন কলকাতাতে, ডাক্তার কুণাল সরকারের কথা ধরে বলি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর থেকেও সমস্ত সীমা লঙ্ঘন করে মন্ত্রগুপ্তের শপথ নেওয়া একজন মন্ত্রী ওপেনলি কলকাতার মানুষকে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন যে আমার 15 মিনিট লাগবে কলকাতাকে টাইট করতে। 2000 করে লোক 50টা জায়গায় বসিয়ে আগে জেলাগুলোকে টাইট করি, তারপর কলকাতা টাইট করি। তারপরেও তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না। আর মুখ্যমন্ত্রী এপাং ওপাং ঝপাং বললে, গন্ধা ধর্ম বললে, মৃত্যু কুম্ভ বললে, আপনি যদি বাক স্বাধীনতার জন্য কিছু পোস্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, সঙ্গে সঙ্গে এই যে আমি যে মামলাটা করেছি সেই মামলাতে যে পুলিশ রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার, 11,185টা সাইবার ক্রাইমের কেস করেছে। কেউ ফেক করলে ডিলিট করান বলুন, কিন্তু আমি তো প্রত্যেকদিন মুর্শিদাবাদের করছি যে গণেশ ঘোষ, এটা ফেক। ছায়া সিংহ দিদি, ছায়া সিংহ ফেক। 11,185টা মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ ইনসিডেন্ট নিয়ে যারা পোস্ট করেছে বা আমার পোস্টে শেয়ার করেছে বা আপনার পোস্টে লাইক দিয়েছে বা আপনার পোস্টে কমেন্ট করেছে, বেছে বেছে তাদেরকে করা হয়েছে। এটাই মনোজ বার্মা, রাজীব কুমারের কাজ। তারপরেও বলবেন পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি আছে, তারপরেও বলবেন রাষ্ট্রপতি শাসন লাগবে না, তারপরেও বলবেন নির্বাচিত সরকার, তারপরেও বলবে এখানে সংবিধান বিপন্ন।
বলে দিলাম এ লড়াই ডু অর ডাই, নয় হিন্দু থাকবে নয় মুসলিম লীগ টু মমতা থাকবে।